আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, আজকে তারেক রহমানের জনসভায় আমরা উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। এই যে আমাদের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে উপস্থিত। দেখতে পাচ্ছেন আপনারা তারেক রহমানের আগমন উপলক্ষে আজকে অনেক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, সব ভালো ইনশাল্লাহ, আপনাদের দোয়াতে। কি মনে করতেছেন, কি অবস্থা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। আগামী নির্বাচনে তারেক রহমানকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে সম্পূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আজকে চট্টগ্রাম 21 বছর পরে তারেক রহমান এই চট্টগ্রামের মাটিতে আসছেন। চট্টগ্রামের মানুষ তাকে বরণ করার জন্য উনি আগ্রহে বসে আছেন। ইতিমধ্যে অবস্থা দেখতে পাচ্ছেন, কানায় কানায় মাঠ পরিপূর্ণ হয়ে গেছে গা। এবং তারেক রহমানের যে আই হ্যাভ প্ল্যান, এই প্ল্যান আজকে তিনি এই মঞ্চ থেকে এই প্ল্যানের কিছু অংশ এই চট্টগ্রামবাসীর জন্য উনি দিক নির্দেশনা দিবেন, উনি রাখবেন। জানেন, বিগত 17 বছর দেশে কোনো গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার জন্য, স্বৈরশাসনের জন্য পারে নাই। আজ মানুষ তার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার জন্য 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং পাশাপাশি মানুষের ভোটাধিকার, রাষ্ট্রের মালিক যে মানুষ, তার ক্ষমতা বিএনপি তার মানুষকে ফিরিয়ে দিতে চাচ্ছে। মানুষ যেন তার গণতান্ত্রিকভাবে তার সরকার নির্বাচিত করতে পারেন। এবং পাশাপাশি বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেয়, এই রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার জন্য একটি 31 দাবার মাধ্যমে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার জন্য একটি রূপরেখা দিতে যাচ্ছেন। সে রূপরেখার ভিতরে আপনাকে উল্লেখযোগ্য 3টি দফার কথা আমি বলতে পারি। একটা হচ্ছে সর্বজনীন চিকিৎসা এবং সর্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসা, পাশাপাশি আপনার উন্নত মানের উন্নত দেশের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া, পাশাপাশি এই বাংলাদেশের নারী ক্ষমতায়নের জন্য একটি ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারের নারীর নামে হবে, যেন তিনি সাবলীলভাবে এবং সামাজিকভাবে উনি যেন প্রতিষ্ঠিত হতে পারেন। সামাজিক মর্যাদা যেন নারীর বৃদ্ধি হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ফ্যামিলি কার্ড নিয়ে আসছেন। পাশাপাশি আপনি জানেন, আমরা কৃষি প্রধান দেশ। আমাদের এই দেশে বেশিরভাগই মানুষ কৃষি কাজ করে এবং এই কৃষকদের জন্য একটি কৃষি কার্ডও নিয়ে আসতে যাচ্ছে, যেন কৃষকরা তার ভর্তুকি বরাবর সে পায় এবং সরঞ্জাম পায়, সার পায়, কীটনাশক পায়, যেন উদ্বুদ্ধ হয় এবং কৃষি পণ্য যেন সঠিকভাবে বিপণন করা যায়, সে ব্যবস্থা বাংলাদেশ জাতীয় দল করতে যাচ্ছেন। ধন্যবাদ মিস্টার জীবন আপনাকে। আপলোড দিয়ে দিন তো। না, এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বাণিজ্যিক রাজধানী এখানে বক্তৃতা দিলে হবে না। জি, ফয়জুল হক জীবন, ইঞ্জিনিয়ার ফয়জুল হক জীবন, ফয়জুল ইসলাম জীবন, উনি জাতীয়তাবাদী বিএনপির একজন একনিষ্ঠ কর্মী এবং পাশাপাশি সাবেক ছাত্রদল নেতা। আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, বাংলাদেশের এই চট্টগ্রামে ভোটারদের জন্য আপনার কি মেসেজ দিতে যাচ্ছেন? চট্টগ্রামে ভোটারদের জন্য নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ভোট দিবেন, আর কিছু বলার নয়। আমরা ভালো বলতে না, ভালো বলতে পারি না, তবে এবং পাশাপাশি আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আজকে চট্টগ্রামবাসী তারেক জিয়াকে পেয়ে, তারেক রহমানকে পেয়ে কতটুকু উচ্ছ্বসিত এবং কিভাবে বরণ করলেন? অনেক মানুষ রাস্তায় অপেক্ষা করতেছে, আসতেছে অনেক মানুষ, যেটা মানে বলা এটা সর্বকালের সর্বরেকর্ড পরিমাণ মানুষ এখানে সমাগম হয়েছে, যেটা 17 বছর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী না। আপনার কাছে আরেকটি প্রশ্ন, কেন বিএনপিকে বাংলাদেশের মানুষ ভোট দিবে? কেন? আজ থেকে এখান থেকে গিয়ে
চার চার এলাকায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসে সর্বপ্রথম কোন কাজগুলি করবে? হাতে হাত মিলিয়ে তাদের কাজ মিলিয়ে তাদেরকে জয়ী করতে হবে। ফ্যামিলি কার্ড দিবে আরো যতক্ষণে চট্টগ্রাম ভারতের আদালত দিয়ে রাখছে যেমন খালেদা জিয়া। চট্টগ্রাম থেকে আমরা এতক্ষণ কথা বললাম সাবেক ছাত্রদল নেতা বর্তমান বিএনপির একনিষ্ঠ কর্মী বিএনপি নেতা মিস্টার ফয়জুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম। ধন্যবাদ। চাচা আপনি কি কিছু বলবেন? আজকে তারেক রহমান আসছে চট্টগ্রামবাসী তারেক রহমানকে তার বদলের জন্য কি কি ব্যবস্থা করেছে? 17 বছর আমাদের জন্য প্রবাস জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছেন। ফ্যামিলি তিনি কার্ড বিগত আন্দোলন সংগ্রামে দিকে দেবে বিএনপি সহায়ক সংগ্রামে প্রজন্মের জন্য যা যা যেতে হবে তা তা করবে। নগর পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলে আন্দোলন সংগ্রামকে সংগঠিত করেছেন। এই দলকে সংগঠিত রেখেছেন যার সুফল এই দেশের মানুষ পাচ্ছে। এখন মহামান্য প্রধান অতিথির বক্তব্যের আগে আজকের এই সভার সভাপতি সুবিধা করে দেবে। চট্টগ্রাম নগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ আপনাকে ভাই। আপনি মনে হচ্ছে বিএনপির কর্মী, আপনি বলেন বিগত 17 বছর বিএনপির নামে যে অপপ্রচার, যে বিএনপিকে ব্যানিশ করার জন্য এবং জিয়ার পরিবারের সাথে যে অত্যাচার ও বিচার হচ্ছে, এই নিয়ে আপনার মন্তব্য কি? অনুকরণ মাঠে আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত আছেন এসেছি বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশকে নিয়ে যারা সবাই আমরা সবাই অহংকার করি, আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, যিনি আন্দোলনী সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, গত 17 বছর নির্যাতিত ছিলেন, সকলের প্রিয় নেতা তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষজ্ঞদের মধ্যে আছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সাবেক মহানগর বিএনপির সভাপতি আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সম্মানিত সালাউদ্দিন সাহেব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, উপস্থিত আছেন চট্টগ্রামের মেয়র